দেখেন আমাদের যে ভ্রাতৃত্বের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখান থেকে এই 20 গজ 50 গজ দূরে এখানে একটা এতিমখানা, একটা মাদ্রাসা আছে, আবার এখানে একটা মন্দিরও আছে। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটার জন্য চিৎকার করে বলার দরকার নাই যে সংবিধানে কোনটা থাকবে আর কোনটা না থাকবে। আজকে আমি জনপ্রতিনিধি আছি, আমি কিভাবে কাজ করতেছি, শেখ হাসিনার নির্দেশনা কি, কাউকেই বলার দরকার নাই যে সংবিধানে অমুক থাকবে বা এইটা থাকবে না, এটা বলার দরকার নাই। এটাই হলো বাংলাদেশ, এবং এই বাংলাদেশই চাই আমরা। কি আমরা সকলে এই বাংলাদেশ চাই না? এটা তো হিন্দু মুসলিমের বাংলাদেশ, বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সকলে মিলে সকলের সমমর্যাদা চাই, সকলে যেন ভালোবাসায় যেন আমরা একে কাতারে যেন থেকে যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। রাজনৈতিক তো বিষয় থাকবেই। প্রতিপক্ষ যে জামাই রাগ করে অনেক কথাবার্তা গুলো, তোরা মন খারাপ করেন না। আসলে অনেক সময় মিষ্টি খাওয়ার পর হয় না যে বেশি 4টে 5টা খাইছেন, ওই মুখ মারি যায় না, কি কয় না, আর খাওয়া মনে হতো না মিষ্টি। আওয়ামী লীগের অবস্থাটা তোমার তো নেই, কে হয়েছে এখন, তোমার এখন ভালো নীতি নীতি এখন হয়েছে, মনটা কষে যে বোধহয় পরিবর্তন হলে ভালো হবে নাকি। কিন্তু কথা হলো আওয়ামী লীগ বাদ দিয়ে কাক ভোট দিবেন? নেতাটাকে কও, বিএনপির নেতা কে? তারেক জিয়া তো বাইরে আছে। যে নেতা নিজের মাকে দেখতে আসলো না মামলার ভয়ে, সে নেতা যদি দেশের কথা বলে, দশের কথা বলে, এটা বিশ্বাসযোগ্য হবে? আমি ফেলে দিলাম রাজনীতির কথা, বাদ দিলাম আমি। যে নেতা নিজের অসুস্থ মাকে দেখতে আসলো না, সে নেতা কিভাবে অসহায় মানুষের কথা ভাবতে পারে? সেই নেতা কিভাবে দেশকে ভালোবাসতে পারে? রাজনীতি কোথায়? আমাকে জেলে দিবেন না ফাঁসি দিবেন, আমি যদি শুনি আমার মা অসুস্থ হয়ে আছে, আমি থাকতে পারবো? থাকা উচিত কোনো সন্তান? অবশ্যই না। ওনারা তো একটা পর্যায়ের মানুষ, যে আমাকে জেলে দেন, ফাঁসি দেন, কিন্তু আমার মাকে এখন এক নজর দেখতে দেন, আসতে পারতো সে। যে নেতা নিজের মায়ের জন্য নিজের দেশে আসলো না, এখনো লন্ডনে বসে সেই রাজনীতি করতেছে, সেই নেতা কিভাবে এই বাংলাদেশকে আপনাদেরকে স্বপ্ন দেখাবে? আওয়ামী লীগ আপনাদেরকে যেখানে নিয়ে আসছে, আজকে থেকে 10-12 বছর আগে কোথায় ছিলেন আর আজকে কোথায় আছেন? কোন জায়গাতে আছেন আপনারা? এই যে রাস্তাঘাটের কথা হচ্ছে না, আমি যে এইচবিবি, এই সোলিং, এগুলো আমার পছন্দ নয়। আল্লাহ যেন তৌফিক দান করে। যদি করোনা মহামারী থাকতো, আপনাদেরকে পিচ ঢালাই পাকা রাস্তা আপনাদের কোন জায়গায় পৌঁছাইতো আপনারা কল্পনা করতে পারতেন না আপনারা, ইনশাআল্লাহ। এবং গোলাপগঞ্জের যতগুলা রাস্তা ওই পারের আমি দিছি, বাকি নাই তো। ওই সিমনা পর্যন্ত ওই রাস্তারও কথা বলে দিছি আমি। সিমনা যেটা গ্রাম আছে আমাদের ছিটমহলের মতো, সেদিকেও বলছি আমি। আর যেটা মাস্টার প্ল্যান ডিপিপি করে যেটা আমরা জমা দিছি, যে বৃহত্তর দিনাজপুরের জন্য, শুধুমাত্র এই দিনাজপুর 6 নাই, পুরো দিনাজপুরের জন্য একটা প্রকল্প সাবমিট করেছি আমরা, ওটা নিয়েও কাজ করতেছি আমি। এটা যদি হয়ে যায়, ইনশাল্লাহ আপনাদের রাস্তার কষ্ট থাকবে না। তো আজকের এই আটচালার মাধ্যমে সনাতন ধর্মের এই মানুষগুলো যেন তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান এখানে যেন পালন করতে পারে, সঠিকভাবে করতে পারে, মহমিলে থাকতে পারে।